আর যদি মাঝে মাঝে উঠা বসা হয়, যাওয়া আসা করে কি বিচার জানে মজা লয়। বসে বসে হাত তুলিয়া বলি একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে গান গাওয়া। গানের মধ্যে আছে কথা শুনবেন লক্ষ্য করে, আপনারা যারাই আছে জ্ঞানী শ্রোতা ধর্মরাজা স্বরে। একজন শিষ্য সে যদি গুরুর কাছে বায়াত হয়, বয়স যদিও তার 80 বছর, গুরুর কাছে বায়াত যখন হয় তখন কিন্তু সে একটা শিশু বাচ্চার মতো। একটা শিশু বাচ্চা পৃথিবীতে আসলো, 1 মাস 2 মাস পার হয়ে যায় যখন, তখন বাচ্চাটা দেখবেন যদি আগুন দেখে, লাল কিছু দেখে ওইটাকে ধরতে চায়। সে বাচ্চাটা জানে না যে তার আগুন ধরলে তার হাতটা পুড়ে যাবে। সে পানি দেখলেই মনটা আনন্দে সে পানির মধ্যে যেতে চায়। সে জানে না সে পানিতে যদি সে নামে তাহলে তার ডুবে সে মারাও যেতে পারে। ঠিক তেমনি করে গুরুর কাছে যখন একজন ব্যক্তি বায়াত হয়, তার বয়স 80 বছর হলেও সে গুরুর কাছে একটা শিশু বাচ্চার সমতুল্য। কবিতার গানে বলেছে, শিষ্য শিশু সরল সোজা, ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয়ে মিঠাই দিল। তাই তো একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে বায়াত হয় কেন? গুরুর কি গুরুত্ব আছে যার জন্য সে গুরুত্বের জন্য একজন মানুষ তার কাছে গিয়ে বায়াত করত। গানের মধ্যে আছে, বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহ 19 অক্ষরে, কোন অক্ষরে একদম পরে, কোন জায়গাতে এক রহিল, বলো গুরু আমায় বলো। কোন খণ্ডেতে আছে আল্লাহ, কোন খণ্ডেতে রাসূল আল্লাহ, কোন খণ্ডেতে গুরু তুমি, কোন খণ্ডেতে শিষ্য হইল, কোন খণ্ডেতে আদম হওয়া, কোন খণ্ডেতে আসা যাওয়া, কোন খণ্ডেতে তোমায় পাওয়া, কোন খণ্ডেতে ফুল ফুটল। এই যে কথার একটা বিষয়, যে কথাগুলো আমি শুধু বলে গেলাম, কিন্তু এই কথার মধ্যে অনেক ভাব অর্থ আছে। আর এই ভাব অর্থগুলো একজন প্রকৃত আল্লাহর ওলি বিনে, একজন প্রকৃত কামেল মুর্শিদ বিনে, কামেল লোক বিনে, কামেল ওলি বিনে এটা কেউ বলতে পারবে। আমি আমার মৌখিকভাবে বলে গেলাম, কিন্তু আমার বাবাজি যখন এ কথার প্রত্যেকটা কথার বিশ্লেষণ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কথার বিষয়গুলো আসলে কোন জায়গাতে কোন আধ্যাত্মিকতা রয়েছে। এর জন্য আমার জানার বিষয় আমি আর্জি রেখে গেলাম। আমার দয়াল গুরুর ইচ্ছা, সে যেখান থেকে ভালো লাগে সে জবাব দেবে। তার মন চাইলে বলবে, না মন চাইলে না বলবে, আমার কোনো কিছু বলার নাই। তবে আমি আর্জি রেখে গেলাম, যদি তার ভালো লাগে সে আমাদেরকে